আমাদের প্রোফাইল সামি ইস্যু আছে। সামি ইস্যু নিয়ে কথা বলে সবাই বলে যে আমাদের প্রোফাইলে সামি ইস্যু এসছে, কী সামি ইস্যু এসছে, কিসের জন্য, কী ইত্যাদি ইত্যাদি নিয়ে সবাই সব রকম ভিডিও বানায়, ঠিক আছে। বাট আমি আপনাদেরকে দুটো জিনিস বুঝাবো যে দেখেন, প্রোফাইলে আমরা কাজ করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস আমরা গাইডলাইনগুলো ভুল করি বলে আমাদের অনেক কিছুর প্রবলেমগুলো হয়। তো সেসব প্রবলেমগুলো আমরা সলভ করতে গেলে আমাদেরকে কিন্তু ফেসবুক অলরেডি সব কিছুরই মানে সিস্টেম এবং গাইডলাইনগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। তো অনেক কিছুর জন্যে আমাদের প্রোফাইলে হ্যাজবিন সাম ইস্যু আসতেই থাকে, ঠিক আছে। অনেকজনা অনেক রকম ভিডিও বানায়, বাট আমি ওগুলো নিয়ে বদনাম করব না। মানে ফেসবুকে কাজ করতে গেলে তো সবাই সব রকম ভিডিও বানায়। তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন, আমি একটা বানাচ্ছি। কিন্তু আমি আপনাদেরকে বলি, কিছু কিছু ভিডিও আছে, সবগুলো না, যে সবগুলো আমাদের সাম ইস্যু চলে যায়। সাম ইস্যু আছে, কিছু কিছু সাম ইস্যু আছে আপনার 1 ইয়ার্স অবধি থাকে, ঠিক আছে। আপনার প্রোফাইলে যে সাম ইস্যুটা থাকে 1 ইয়ার্স অবধি থাকে। আপনার যেই তারিখে এসছে, যেই মাসে, যেই সালে, মানে আমি এখন বলছি 2025 চলছে, দেখা যাচ্ছে 2025 সেপ্টেম্বর মাসে আমার আজকে 19 তারিখ কিংবা 18 তারিখে আমার সাম ইস্যু এলো। তো 2026 তারিখের 19 তারিখে কিংবা 18 তারিখ যেই তারিখের মধ্যে আসবে, সেই তারিখের মধ্যে কিন্তু আবার সাম ইস্যু চলে যায়। অনেকজন অনেক রকম কিন্তু ভিডিও বানায়, কিন্তু সাম ইস্যু 1 ইয়ার্স ছাড়া থাকে না। আমার সাম ইস্যু এসছে আমার লাইভ ভিডিও, ক্রিকেট আইপিএলে লাইভ ভিডিও আমি দেখাচ্ছিলাম, মানে লাইভ দেখাচ্ছিলাম, এর জন্য আমার সাম ইস্যু এসেছিলো। তো সাম ইস্যুটা কী করে আমার চলে গিয়েছিলো আর কি করে আমি পাঠাচ্ছি সেটা আমি বলি। আমার কাছে A to Z আমার কাছে মেসেজ, ইমেল সব কিছুই আছে। আমি মেটার সঙ্গে আমি রিপোর্ট করেছি 12 ঘন্টা 8 ঘন্টা অন্তর অন্তর রিপোর্ট করেছি, ঠিক আছে। তো বাট একটা জিনিস আপনাদেরকে বলি, যেগুলো মিউজিকের মধ্যে সাম ইস্যু আছে সেগুলো চলে যায়, আর কিছু কিছু জিনিস আছে সেগুলো 1 ইয়ার্স অবধি থেকে যায়। বাট সবাই সব রকম ভিডিও বানায়, সেই ভিডিওগুলো না দেখে আমার ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমরা যাব কোথায়, আমরা যাব প্রথমে যার ফেসবুক আছে ফেসবুক অন করবে, যাদের পেজ আছে পেজে, মানে সাম ইস্যু তো প্রোফাইল পেজ দুটোতেই আসতে পারে, সেটা আমাদের ভুল হলেই সাম ইস্যু আসতেই থাকবে, এটা কোনো ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদেরকে এখন সাম ইস্যু তাড়াতে গেলে কী করতে হবে, কিন্তু সব সাম ইস্যু যায় না। তো চলো প্রোফাইলে আমরা প্রথমে আমি ফেসবুকটা ওপেন করে নেব। আর যিনারা দেখছেন ভিডিওটা ওনারা লাইক কমেন্ট করবেন। তো আমি প্রথমে চলে আসলাম প্রোফাইলে। তো চলেন আমি এবার স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাই। এই দেখতে পাচ্ছেন আমার ফেসবুক কিন্তু সামনে আছে। তো ফেসবুকটা আমি সামনে নিয়ে এলাম, আপনারাও সামনে নিয়ে নেবেন এরকমভাবে। তারপরে আপনারা ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পরে আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে চিহ্নটা সেটা কিন্তু ওপরে দেওয়া আছে, অলরেডি দেখতেই পাচ্ছ। এইখানে আমি ঘেরার চিহ্ন দিয়ে দিচ্ছি, এইখানে আছে। তো আমি এখানে একবার ক্লিক করে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আমার যেতে পারছি কিনা। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোফাইলে লেখা আছে প্রোফাইলে হ্যাজ বিন সাম ইস্যু, ঠিক আছে। তো এইখান থেকে যেনাদের এখান থেকে নেয় তারা প্রোফাইলে ক্লিক করবে। প্রোফাইলে ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডের পরে তারপরে দেখতে পাচ্ছ আমার এখানে অলরেডি লেখা আছে প্রোফাইল হ্যাজ বিন সাম ইস্যু। তারপরে একটু নিচে স্কিপ করবে, এই যে এখানেই দেখতে পাচ্ছ এখানে সাপোর্ট আছে, টোলস আছে, সেটিং আছে, ঠিক আছে, এইখানে আছে। তো আমি চলে আসব কিন্তু সাপোর্টে, কন্টেন্ট মনিটাইজেশন থেকে রিপোর্টটা করব। তো আমি এখানে সাপোর্টে চলে এলাম। সাপোর্টে আমাকে একটু ঠান্ডা লেগেছে, তো সাপোর্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে ইস্যু, এখানে লেখা আছে রিপোর্ট করার জন্য, ঠিক আছে, ইনবক্স করা। তারপরে এখানে আমার যে প্রোফাইলে লেখা আছে সাম ইস্যু, তো প্রোফাইলে ক্লিক করবে। প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে আমার কপিরাইট লেখা আছে, কিন্তু আমার ভিডিওটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে রিমুভ লেখা আছে, কিন্তু আমার এখানে মে মাসে 2024 তারিখে কিন্তু আমার কপিরাইট এসছে। কপিরাইটটা কিসের জন্য এসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে কপিরাইটটা কিসের জন্য এসছে, ঠিক আছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন সব কন্টেন্ট মনিটাইজেশন বলেন না কেন, যাই বলেন না কেন, সবই কিন্তু অ্যাক্টিভ আছে। তো আমি চলেন কপিরাইটে ক্লিক করলাম, অ্যাক্টিভ আছে কিনা আপনাদেরকে দেখাচ্ছি, সরি, ঠিক আছে। সব কিছু কিন্তু দেখতে পাচ্ছ আমার অ্যাক্টিভ, মানে সব কিছু ঠিক আছে। তো সাম ইস্যু এলে এমন কোনো ব্যাপার না, কোনো টেনশন না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি এখানে কিন্তু কপিরাইটে ক্লিক করলাম। কপিরাইটে ক্লিক করার পরে আমার কিসের জন্য এসছে দেখতে পাচ্ছেন আইপিএল লাইভ ফলোয়ার্স,
ঠিক আছে? আমি আইপিএল যে ক্রিকেট আমি দেখাইছিলাম লাইভ ভিডিও, তো আমাকে আইপিএল বোর্ড থেকে আমাকে কপিরাইট দিয়েছে। এই যে প্রোফাইল সামিসু সেটা আমাকে আইপিএল থেকে দিয়েছে। কেন দিল আইপিএল? ফেসবুক কিন্তু দেয় না কপিরাইট। ফেসবুক কোনগুলো দেয়? মিউজিকগুলোতে, ঠিক আছে? তো আমাকে এটা আইপিএল থেকে দিয়েছে। তো আইপিএল আমাকে 2024 মে মাসের 2 তারিখে দিয়েছে। তো অলরেডি আমার এটা রিমুভ হয়ে গেছে। আমিও তো করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সি ওপেনস লেখা আছে, এখানে ক্লিক করবেন। জিনাদের যেরকম দেখতে পাচ্ছেন ইমেল দ্য রিপোর্ট, ঠিক আছে? তারপরে এখানে আছে সাবমিট রিপোর্ট, ইমেলে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন কপি রিপোর্ট নেম, ঠিক আছে? মানে যে আমাকে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে বোর্ড থেকে ক্রিকেট ইন্ডিয়ান, ঠিক আছে? তারপর এখানে কপিরাইট নাম্বার লেখা আছে, তারপরে এখানে তোমার সেন্ট ইমেল আছে। এখান থেকে আপনি ডাইরেক্টলি কথা বলতে পারেন ইমেল থেকে, ঠিক আছে? ওদের সঙ্গে যে কেন কী ইত্যাদি হটে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারেন, ঠিক আছে? আপনাকে যে দিবে, আপনাদের যে ভিডিওগুলো অনেকজন অনেক রকম বানিয়ে দিচ্ছে সেগুলো কিন্তু ভুলভাল। আর আমার এখানে আপনাকে ডাইরেক্টলি ওপেনলি দেখাচ্ছি, ঠিক আছে? সেটা আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে। তো আমি এখানে ইমেলটা লগ ইন করবো, কারণ আমার যে ফেসবুকে ইমেল আছে সেই ফেসবুকের ইমেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে কপিরাইট নেম সহ দিয়েছে, কপিরাইট নাম্বার, কপিরাইট তো এখানে আমার লেখা আছে সাবমিটে ক্লিক করতে পারে। সাবমিটে ক্লিক করব, আর এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট স্ক্যান লেখা আছে। তো আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে পরে আমার কাছে এই ফর্মটা চলে এলো, কারণ এখানে লেখা আছে কপিরাইট অ্যাপ্লাই ফর্ম, ঠিক আছে? তো আমি এখন যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আছে সে বোর্ডকে আমি ইমেল করব যে কেন আমার কিসের জন্য স্যার আমার তো ভুল হয়ে গেছে, ঠিক আছে? তাদের কাছে একটা রিকোয়েস্ট, মানে তাদের সঙ্গে খারাপ কোনো ব্যবহার করা যাবে না, মানে তো একটু জেড লিখে দিয়েছে, ঠিক আছে? তো আমার কিসের জন্য এসছে, কেন এসছে, ঠিক আছে? তো ফর্মে আপনাকে লিখতে হবে। সেই ফর্মটা এই গোল চিহ্ন আছে যেখানে, তো এখানে টিপ দিয়ে কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন আমি কিন্তু কি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফর্মটা বেরিয়ে গেল। ফর্মটা বেরিয়ে যাওয়ার পরে এখানে লেখা আছে মানে আমার নামটা, যেটা ফেসবুকে আমার নাম আছে সেই নেমটা লিখবো আমার, ঠিক আছে? তারপর এখানে ইমেল আইডি আছে, ইমেল আইডিটাও কিন্তু লিখতে হবে। চলো আমার নামটা লিখি, আমার যে নাম আছে সেই নামটা লিখি। তারপরে এখানে ইমেল আইডি দিয়ে দিলাম। ইমেল আইডি দেওয়ার পর এখানে টিপ চিহ্ন আছে, আপনি টিপ চিহ্নটা দিয়ে দেবেন। এখানে টিপ চিহ্ন দিয়ে দেবেন। যদি আপনাদের, আমি অলরেডি এটা ইমেল করা হয়ে গেছে, তাই আমি আর লেখার কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি আইপিএলের যদি কপিরাইট থাকে তাহলে আমাকে যোগাযোগ করবেন। ক্রিকেট লাইভের মধ্যে থাকলে পরে আমার সাথে যোগাযোগ করবেন। এগুলো ফর্মগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে? ঘরগুলোতে, তো এইগুলো ঘরগুলোতে ফিল আপ করার পরে তারপরে তোমার এই সেন্ড করতে হবে। তো এখানে একটা টিপ চিহ্ন, তারপরে এখানে আছে ফুল নেম, আপনার ফুল নেমটা লিখবেন। এখানে যখন আপনি ফুল নেমটা আপনার লিখে দেবেন, এখানে আপনি আমার ফুল নেমটা লিখব, ঠিক আছে? তো ফুল নেম আমার কিন্তু হয়ে গেল। তারপরে এখানে সেন্ড করবে, ঠিক আছে? সেন্ড করার পরে যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে কিন্তু আপনার মানে ওটিপি আসবে। সেই ওটিপিটা কিন্তু এই ঘরে ভরতে হবে, ঠিক আছে? আপনাকে এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে যেতে হবে ইমেলে। কীরকমভাবে, যে আমি যেরকমভাবে আসছি, যে ইমেল আছে আপনার ফেসবুকে সেই ইমেলেই কিন্তু আসবে, কিংবা যে ইমেল আইডি আপনি দিবেন। আর আপনি যে ফেসবুকে যে ইমেল আইডি দেবেন সেটাই দিবেন। আমার অলরেডি করা আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি, ঠিক আছে? আমার এটা অন্য ইমেল আইডি, আমি লগ ইন করবো, তারপরে আপনাদেরকে দেখাতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এই দেখেন আমার এখানে লেখা আছে ফেসবুক, এই যে আমার কপিরাইট অ্যাপ্লাই ফর্ম আমার কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমি ওপেন করছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আমার কিন্তু এখানে অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো অ্যাপ্লাই করার পরে আমাকে টাইম দিয়েছে 24 ঘন্টা। তারপরে আপনারা এখান থেকে যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনাদের কাছে যে লিখা যে বারকোডগুলো আছে, ছোট যেরকম বড় হাতের এ লাগে, 1 লাগে, 2 লাগে, কিংবা ছোট হাতের বি লাগে, এরকম আসবে, ঠিক আছে? বারকোড নেম। তো ওইটাকে ওইখানে ভরার পর ওইখানে আপনি ওই ঘরে ভরবেন, মানে লিখে দেবেন। লিখার পরে আপনি সাবমিট করে দেবেন। আপনার ইমেলে
আপনার আমারও যেরকম এসছে সেই রকম মেসেজ আসবে, মেসেজটা দেখে নেবেন। ওরা ইত্যাদি ইত্যাদি প্রবলেম যেগুলো আছে আপনাদেরকে অলরেডি সব বলে দেবে। বলে দেওয়ার পরে কতক্ষণের মধ্যে আপনার এই সাম ইস্যুটা হটিয়ে দেবে সেটাও আপনাকে বলে দেবে। ঠিক আছে? আপনারা একদম নো টেনশন, নো চিন্তা। আর একটাই জিনিস যে এইটাই, যে অনেকজন অনেক রকম ভিডিও বানায় কিন্তু এরকমভাবে দেখায় না ভাই। প্রোফাইল সাম ইস্যু এলে আপনার কপিরাইট, প্রোফাইল সাম ইস্যু আমাদের দিচ্ছে যেটা, সেটা আমি ডাইরেক্টলি এটা বলতে পারি, যেই দেখ না কেন আপনি তার নেম কোথা, মানে তার নেম সহ এবং তাদের ইমেল আইডি এবং তাদের কপিরাইট সব থাকবে। আপনি ডাইরেক্ট তাদের ইমেলের সঙ্গে কথা বলতে পারেন, কিংবা আপনি তাদের ফর্ম আছে, তাদের ফর্মে আপনি একটা অ্যাপ্লাই করতে পারেন। তারা আপনাকে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে? এইখান থেকে ফর্মটা ফিল আপ করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে। রিপ্লাই দেওয়ার পরে ওইখানে আপনারা দেখে নেবেন কী লিখেছে না লিখেছে। তারপরে আপনারা তখনই আরেকটা যদি কোনো আবার বলে যে আপনাদেরকে রিপোর্ট করার, এইখান থেকে রিপোর্ট করার জন্য, কিংবা হয়তো টাইম দিতে পারে, কিংবা ইত্যাদি ইত্যাদি প্রবলেমগুলো, কিংবা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, তো আপনারা সেটা করে নেবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। তারপরে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমার ফাইলটাকে ফলো করে নেবেন। ফলো করে আমার পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেখাবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আমার ভাই বোনদের, বন্ধুদের সবাইকে বলছি। কারণ প্রোফাইল সাম ইস্যু সবারই মোটামুটি এসছে, তো অনেকজন অনেক টেনশনে থাকে, কিন্তু টেনশনের কোনো কারণ নাই। যিনারা পারছেন না ওনারা দেখে দেখে করে নেবেন, যিনারা পারেন না ওনাদেরকে একটাই কথা, 1 বছর অবধি ওয়েট করবেন। 1 বছরের মাথায় আপনাদের এটা ফুটে যাবে, কোনো টেনশন নাই। ঠিক আছে? আর আপনারা যদি পারেন তো এইখান থেকে ডাইরেক্টলি তাদের সঙ্গে কথা বলতে পারেন। এখানে A to Z আপনাদেরকে দিয়ে দিয়েছে, ফেসবুকের গাইডলাইন সব কিছুই আছে। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।